আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। সি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ৯তম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে উইজেটগুলো নিয়ে দেখাবো সেটা হচ্ছে লেআউট। গতকাল আমি এই উপরের উইজেটগুলো নিয়ে কথা বলছি, আজকে লেআউট নিয়ে কথা বলবো। লেআউটটা করলে আমাদের আহ, পুরো যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের একটা লেআউট আছে। কোড ভিউতে গিয়ে দেখে এটা আমাদের লিনিয়ার লেআউট আছে। লিনিয়ার লেআউটে কী থাকে? লিনিয়ার লেআউটের ভিতরে হাই প্রত্যেকটা উইজেট বা প্রত্যেকটা কম্পোনেন্টেই এটা ম্যান্ডেটরি যে উইথ হাইট না দিলে আসবে না। তো তারপরে বাকি এক্সট্রা অ্যাট্রিবিউটগুলো ডিপেন্ড করে কোনটার জন্য কী বুঝবে। আমাদের প্রথমে আছে কনস্ট্রেন্ট লেআউট। কনস্ট্রেন্ট লেআউট আসলে মাল্টিভেরিয়েন্ট, সবগুলোই মাল্টিভেরিয়েন্ট ইউজ করবো কনস্ট্রেন্ট লেআউট দিয়ে। যে এখানে স্যাম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা মানে র্যান্ডমলি ইউজ করা যায় আর কি। কনস্ট্যান্ট লেআউটটা খুবই পপুলার, এটা মোস্ট অফ দ্য অ্যাপে এটা ব্যবহার করা হয়। তারপরে আছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটটা অনেক পপুলার একটা লেআউট। এই লেআউট দিয়ে যেমন লিনিয়ার হরাইজন্টালি কোনো কন্টেন্ট রাখার জন্য লিনিয়ার লেআউটটা সব থেকে বেস্ট। তারপর আছে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। এই লিনিয়ার লেআউটের ভার্টিক্যালটা অনেক বেস্ট। যেমন আমাদের ভার্টিক্যালি কোনো কন্টেন্টকে একটার পর একটা রাখতে গেলে আমরা লিনিয়ার ভার্টিক্যালটা ব্যবহার করতে পারি। তারপর আছে ফ্রেম লেআউট। কোনো ফ্রেম নেওয়ার ক্ষেত্রে আমরা এই ফ্রেম লেআউট ব্যবহার করতে পারি। এটা খুব কম ইউজ হয় আমার কাছে, তো আপনাদের ক্ষেত্রে এটা দেখে নেবেন, এটা আপনারা ব্যবহার করে দেখবেন। তবে টেবিল লেআউটটা আমি মোস্ট অফ দ্য সময় ব্যবহার করি। টেবিল লেআউটে আপনার যে টেবিলের ও কলামগুলো আছে সেগুলো নেওয়ার ক্ষেত্রে টেবিল লেআউট ব্যবহার করতে হয়। যে টেবিল রো নিয়ে টেবিল লেআউটের ভিতরে নিতে হয়। তারপরে স্পেস, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের স্পেসের জন্য এই লেআউটটা ব্যবহার করতে হয়। তো আশা করতেছি আপনারা এই প্রত্যেকটা সেকশন নিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন কোথায় আপনারা আটকে যান। যদি কোথাও আটকে যান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রবলেমটা সহ আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। এবং আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স যদি আপনাদের সম্বন্ধে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু শেয়ার করবেন, তাহলে আমি একটু ইন্সপায়ার হব পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।